ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিবার বীজ বপন। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ আম্মা বাদ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2024 এর গ্র্যান্ড ফিনালের মঞ্চ থেকে। দর্শক, ইতিমধ্যে আমাদের গ্র্যান্ড ফিনালের প্রথম পর্বটি আপনারা দেখতে পেয়েছেন। আজকে দ্বিতীয় পর্বে আপনাদের সাথে হাজির হয়েছি আবারও আমাদের 6 জন প্রতিযোগীকে সাথে নিয়ে। আজকের এই প্রতিযোগিতায় আমাদেরকে আলোকিত করেছেন, আমাদের মঞ্চকে ধন্য করেছেন যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি প্রথমেই আমাদের সম্মানিত প্রধান অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। পিএইচপি গ্রুপের মান্যবর চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আমাদের সাথে বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত আছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর জনাব ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি রীতিমত অভিভূত। আমাদের প্রধান বিচারক এর আগের পর্বে জি যেভাবে ব্যাখ্যা করলেন, যে গভীরতায় ব্যাখ্যা করলেন, জি এগুলো আমরা যদি জানতে পারি, এই অজ্ঞতার অন্ধকার আমাদের থেকে দূরীভূত হবে। ইনশাআল্লাহ। সত্যের সন্ধানে প্রোগ্রামের মাধ্যমে আমরা জ্ঞানের আলোকে উদ্ভাসিত হব, আমাদের মধ্যে অজ্ঞতা থাকবে না। ইনশাআল্লাহ। অসাধারণ। ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আমাদের আরেকজন সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ সুরাইত রহমান রক্তিম আশরাফি সাহেব, সাধারণ সম্পাদক আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের এই পর্বের সম্মানিত প্রধান বিচারক জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লামা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসির রহমান আল কাদের সাহেব মাদ্দাজিলুল আলীর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিচারক মণ্ডলীর অন্যতম সদস্য জনাব ডাক্তার কে এম সাইফুল ইসলাম খান, প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের মাঝে আরও একজন বিচারক উপস্থিত আছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা জনাব মোহাম্মদ আবুল আসাদ জুবাইর রিজভী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের 6 জন প্রতিযোগী, আপনারা প্রথম পর্বে একটি সেগমেন্টে অংশগ্রহণ করেছিলেন। আপনাদের হাতে আরও 4টি সেগমেন্ট রয়েছে। যারা গত সেগমেন্টে কিছু নাম্বার অর্জন করতে পারেন বা কম নাম্বার পেয়েছেন, আশা করছি আগামী সেগমেন্টগুলিতে আপনারা আবারও পুরাণরূপে ফিরে আসবেন, অর্থাৎ আপনাদের ভালো ফলাফল আমরা আশা করছি আপনাদের কাছে। দর্শক, আমাদের আজকের এই পর্বে যেই 3টি সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্টগুলির নামে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম সেগমেন্ট মদিনার সুর, দ্বিতীয় সেগমেন্ট এমসিকিউ, তৃতীয় সেগমেন্ট এলেমোলো হরফ। আমি শুরু করছি আমাদের আজকের এই গ্র্যান্ড ফিনালের দ্বিতীয় পর্বের প্রথম সেগমেন্ট মদিনার সুর। পিএইচপি সত্যের সন্ধানে। শুরু করছি এই মদিনার সুর এই সেগমেন্টটি। এই সেগমেন্টটিতে আমাকে সহযোগিতা করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট শায়ের জনাব মোহাম্মদ কাউসাইনকে। মঞ্চে আসছে মোহাম্মদ কাউসাইন। পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আপনাকে আমাদের এই মঞ্চে স্বাগত জানাচ্ছি। আপনি আমাকে একটু সহযোগিতা করতে হবে। আমি আপনাদেরকে প্রথমেই এই সেগমেন্টটির নিয়ম বলে দিচ্ছি। এই সেগমেন্টে আপনাদেরকে একটি করে সুর শোনানো হবে। এই সুর শুনে 30 সেকেন্ড সময়ের মধ্যে বলতে হবে এই সুর কোন নাত, হামদ অথবা গজলের সুর, সেটি আপনাকে প্রথম 2 লাইন পড়ে শোনাতে হবে। যদি পরিপূর্ণ 2 লাইন আপনারা পড়ে শোনাতে পারেন তাহলে আপনারা পূর্ণ 5 নাম্বার পাবেন, আর যদি শোনাতে না পারেন তাহলে কোনো নাম্বার পাবেন না। এবং আমাকে এই বিষয়ে সহযোগিতা করবে শায়ের মোহাম্মদ কাউসাইন। আমি প্রথম প্রতিযোগী, আপনার জন্য একটি সুর শোনানোর জন্য অনুরোধ করছি। জি, আপনি বলুন। আপনার সময় চলছে, সময়ের মধ্যে বলতে হবে। সময় কিন্তু প্রায় শেষের দিকে।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জি, আপনি সঠিক উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। আপনি পূর্ণ 5 নাম্বার পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি, আপনি বলুন। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। जी, हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। আপনার উত্তর সঠিক হয়েছে, अल्हम्दुलिल्लाह। মাশাআল্লাহ। জি, তৃতীয় প্রতিযোগী, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি, বলুন। নির্দিষ্ট সময়ের মধ্যে বলতে হবে। দুনিয়ার ভালোবাসা ছেড়ে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। আপনাকে আরেকটু সময় হাতে নিয়ে বলতে হবে, সময় কিন্তু ফুরিয়ে যায়নি, সময় এখনো চলছে। আপনাকে সঠিক শব্দটি বলতে হবে, সঠিক শব্দটি বলতে হবে। 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। পৃথিবীর জি, আপনি বলুন। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। জি, আপনি দুনিয়ার জানালাটা খুলে দাও না, আপনি এতটুকু বলেছেন। পরের লাইন বলেছেন। জি, পরের লাইনও সঠিকভাবে বলেছেন, শুধুমাত্র একটি শব্দ আপনি মিস করেছেন। আমাদের এই প্রতিযোগীর ব্যাপারে আমাদের সম্মানিত বিচারক, আপনি কি ফয়সালা করবেন? হযরত মাওলানা জনাব আবুল হাসান মোহাম্মদ জুবাইর রিজভী সাহেব, আপনার কাছে জানতে চাই, সে প্রথম শব্দটি ভুল বলে ফেলেছে। যে উনি চেষ্টা করেছেন, জি যেহেতু প্রতিযোগিতা এখানে একটু বিব্রতকর অবস্থায় পড়তে হয়, জি তো যেহেতু চেষ্টা করেছেন এবং অনেকটা বলে ফেলেছেন, শুধু প্রথম শব্দটা ওনার ভুল হয়েছে, জি। এই জন্য আমি ওনাকে 4 নম্বর দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে 4 নম্বর দেওয়া হচ্ছে। জি, পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি,
আপনার সময় শুরু হয়ে গেছে। দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। জি, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি, বলুন আপনি। আপনার সময় শুরু হয়ে গেছে। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। জি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের খুবই জনপ্রিয় একটি নাত রসুল, আমি যদি আরব হতাম মদিনারি পথ। আপনি সঠিক জবাব দিয়েছেন। আলহামদুলিল্লাহ। জি, সর্বশেষ প্রতিযোগী, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি, इस करम का करूं शुक्र कैसे अदा, इस करम का करूं शुक्र कैसे अदा, जो करम मुझ पे मेरी नबी ने किया, इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा, जो करम मुझ पे मेरे नबी कर दिया, जो करम मुझ पे मेरे नबी कर दिया, मैं सजाता हूँ सरकार की महफिले, मैं सजाता हूँ सरकार की महफिले, मुझको हर गम से रब ने बरी कर दिया, मुझको हर गम से रब ने बरी कर दिया, इस करम का करो शुक्र कैसे अदा। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। अल्हम्दुलिल्लाह। আর এর সাথে শেষ করছি আমাদের এই মদিনা সুর সেগমেন্টটি। মোহাম্মদ কাউসাইন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা ইতিমধ্যে প্রথম সেগমেন্টটি শেষ করেছি, আমাদের এই পর্বের দ্বিতীয় সেগমেন্ট শুরু করছি। দ্বিতীয় সেগমেন্টটি হচ্ছে এমসিকিউ সেগমেন্ট। এমসিকিউ সেগমেন্টের নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদেরকে একটি করে প্রশ্ন করা হবে, 4টি অপশন দেওয়া হবে, 30 সেকেন্ড সময়ের মধ্যে সঠিক উত্তরটি বলতে হবে। সঠিক উত্তরের জন্য আপনারা পাচ্ছেন 5 নাম্বার এবং উত্তর ভুল হলে কোনো নাম্বার কাটা হবে না। শুরু করতে পারি? জি ইনশাআল্লাহ। যে আপনারা সবাই প্রস্তুত? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন আপনার জন্য, কোন দিন সফর করা সুন্নত? অপশন 1 শনিবার, অপশন 2 রবিবার, অপশন 3 বৃহস্পতিবার, অপশন 4 শুক্রবার। কোন দিন সফর করা সুন্নত? আপনার সময় চলছে। অপশনগুলো কি আরেকবার বলা যাবে? অপশন 1 শনিবার, অপশন 2 রবিবার, অপশন 3 বৃহস্পতিবার, অপশন 4 শুক্রবার। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেছে নিচ্ছি অপশন 3 বৃহস্পতিবার। অপশন 3 বৃহস্পতিবার। আপনার হাতে কিছু সময় ছিল, আপনি কি লক করতে চাচ্ছেন? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক। বৃহস্পতিবার, বৃহস্পতিবার সফর করা সুন্নত আপনি বলেছেন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন সময়টিতে জুমার দিনে কবর জিয়ারত করা উত্তম? অপশন 1 ফজরের পর, অপশন 2 জোহরের পর, অপশন 3 আসরের পর, অপশন 4 ইশার পর। জুমার দিন কবর জিয়ারতের উত্তম সময় কোনটি? আপনার সময় চলছে। অপশনগুলো একটু। ফজরের পর, জোহরের পর, আসরের পর, ইশার পর। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন 1 ফজরের পরে। ফজরের পর জি, লক করতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ ফজরের পরে। লক করে দিলাম। যদি আপনার হাতে 2 সেকেন্ড সময় ছিল, যাই হোক, আপনি লক করে ফেলেছেন ইতিমধ্যে। জুমার দিন কবর জিয়ারতের উত্তম সময় হচ্ছে, আপনি বলছেন ফজরের পর। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমাদের 2 জন প্রতিযোগী সঠিক উত্তর দিয়ে ফেলেছে, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আশা করছি আপনিও সঠিক উত্তর দিবেন। তৃতীয় প্রশ্ন আপনার জন্য। ঘর থেকে পবিত্রতা অর্জন করে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে গমনকারীর ব্যক্তির ফজিলত কি? অপশন 1 শহীদের, অপশন 2 ওমরার, অপশন 3 হজের, অপশন 4 এহরাম পরিধান করা হাজির। আপনার সময় চলছে। কেউ যদি ঘর থেকে- বিসমিল্লাহির জি, রহমানির রহিম। বলেন। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন 4 এহরাম পরিধানকারী হাজির। এহরাম পরিধান করা হাজির। ঘর থেকে কেউ যদি পবিত্র অর্জন করে ফরজ নামাজের জন্য মসজিদে গমন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এহরাম পরিধান করা হাজির সমান সওয়াব দান করে। আপনি এটি বলতে চাচ্ছেন? জি। লক করে দিচ্ছি। ইনশাআল্লাহ। জি, লক করা হয়েছে। এহরাম পরিধান করা হাজির। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমাদের 3 জন প্রতিযোগী সঠিক উত্তর দিয়ে ফেলেছে। ইনশাআল্লাহ আপনি সঠিক উত্তর দিবেন। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম সর্বমোট কতবার ওহী নিয়ে এসেছেন? অপশন 1 4000 বার, অপশন 2 12000 বার, অপশন 3 24000 বার, অপশন 4 40000 বার। অপশনগুলো একটু বলতে পারো? 4000 বার, 12000 বার, 24000 বার, 40000 বার জিবরিল কতবার নবীজির কাছে ওহী নিয়ে আগমন করেছে? আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন 3 24000 বার। 24000 বার। লক করে দেব? ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক। অপশন 3 24000 বার। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, পরবর্তী প্রতিযোগী, আপনি প্রস্তুত? নার্ভাস হওয়া যাবে না। জি, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সন্তান কে ছিলেন? অপশন 1 কাসিম ইবনে মুহাম্মদ, অপশন 2 আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, অপশন 3 ইব্রাহিম ইবনে মুহাম্মদ, অপশন 4 জায়নাব বিনতে মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সন্তান কে ছিলেন? আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। লক করে দেব? জি, ইনশাআল্লাহ। লক করে দিচ্ছি। অপশন 3 হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সন্তান। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। সর্বশেষ প্রতিযোগী, আশা করছি আপনিও সকল প্রতিযোগীর মতো সঠিক উত্তর দিবেন। আপনার জন্য এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধা মোবারকের নাম কি ছিল? অপশন 1 লাহিফ, অপশন 2 কাসওয়া, অপশন 3 আদবা, অপশন 4 ইয়াফুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধা মোবারকের নাম কি ছিল? আপনার সময় চলছে। প্রশ্নগুলো আবার বলতে পারো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধা মোবারকের নাম কি ছিল? অপশন 1 লাহিফ, অপশন 2 কাসওয়া, অপশন 3 আতবা, অপশন 4 ইয়াফুর। আপনার সময় চলছে। আমি এক বেছে নিচ্ছি। লাহিফ। জি। সময় হাতে আছে এখনো। সময় 4 বেছে নিচ্ছি। 4 বেছে নিয়েছেন। কোনটি? দ্রুত বলেন। লাস্টের 4 নম্বর। আপনি প্রথমে বেছে নিয়েছিলেন লাহিফ, এখন বলছেন অপশন 4 ইয়াফুর। যদিও আপনার সময় শেষ, আপনি সর্বশেষ 4 অপশনটি বেছে নিয়েছেন। এখন আপনি চাইলেও আর অপশন চেঞ্জ করতে পারবেন না। আপনি প্রথমে লাহিফ বলেছিলেন, এখন বলেছেন ইয়াফুর।
প্রথম জবাবটি সঠিক ছিল না, আপনার দ্বিতীয় জবাবটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাদা মোবারকের নাম ছিল ইয়াফুর। আমাদের সর্বশেষ প্রতিযোগী উনি প্রথমে ভুল উত্তর দিয়ে আবার সঠিক উত্তরে ফিরে এসেছেন ওনার সময়ের মধ্যে। এটি আপনার জন্য খুব একটি পরীক্ষা ছিল। আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি সঠিক উত্তর দিয়ে আমাদের কাছ থেকে 5 নম্বর অর্জন করে নিয়েছেন। শেষ করলাম আমাদের এমসিকিউ সেগমেন্ট। পরবর্তী সেগমেন্টে যাওয়ার পূর্বে আমাদের সম্মানিত অতিথি ব্রাক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর জনাব ডক্টর মোহাম্মদ কায়কোবাদ স্যার, আপনার কাছে জানতে চাই আপনার কাছে আমাদের আজকের এই আয়োজন কেমন লাগছে এবং আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার যদি কোনো নসিহত থাকে। আমি তো সারা জীবন প্রতিযোগিতা করলাম, কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা। সেখানেও আমি অভিভূত হয়েছি আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা কত কঠিন সমস্যার সমাধান করতে পারে। এখানে আমি রীতিমতো তাজ্জব হয়ে গেলাম, 6 জনের 6 জনই পুরা স্কোর অর্জন করলো, অসাধারণ ব্যাপার। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই ধরনের প্রতিযোগিতা যদি না থাকতো আমাদের ছেলেমেয়েরা এইরকম উৎকর্ষ অর্জন করতে পারতো না। আমি আশা করি সারা দেশে এ ধরনের প্রোগ্রাম আমাদের চলবে, আমরা অজ্ঞতার অন্ধকার থেকে বের হয়ে আসব, আলোর পথে আসব। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই পর্বের 2টি সেগমেন্ট ইতিমধ্যে সম্পূর্ণ করেছি। আমরা 3য় সেগমেন্ট শুরু করব। পরবর্তী সেগমেন্ট শুরু করার প্রারম্ভে আপনাদের সাথে একজন অসাধারণ প্রতিভার আমি পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি ইতিমধ্যেই সারা বাংলাদেশে একটি আলোচিত নাম এবং যিনার প্রতিভা সম্পর্কে ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে জেনেছেন এবং আজকে আমাদের এই আয়োজনের পক্ষ থেকে ওনাকে আমন্ত্রণ জানিয়ে আমরাও সম্মানিত বোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি যিনি পবিত্র কোরআনকে সম্পূর্ণরূপে হাতে লিপিবদ্ধ করে সারা বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন, মোহাম্মদ তাহসিন। আমি মোহাম্মদ তাহসিনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাকে আমাদের মঞ্চে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমিও খুব আনন্দিত এমন একটি মঞ্চে আমি আসতে পেরে। যে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠান কোন ক্লাসে পড়ছেন, একটু বিস্তারিত যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি নিজেই বলেন তাহলে আমরা খুব খুশি হব। আমি আসছি চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় আমার বাড়ি। আমি বর্তমানে পড়াশোনা করছি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষে। ফাজিল প্রথম বর্ষে আপনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় অধ্যয়নরত আছেন, মাশাআল্লাহ। জি। তো আপনি পবিত্র কোরআন নিজের হাতে লিপিবদ্ধ করেছেন, আপনি কি সেই কোরআন শরীফটি সাথে নিয়ে এসেছেন? জি, নিয়ে এসেছি। আমরা কি একটু দেখতে পারি? জি অবশ্যই। জি, আমাদের মডারেটর মোহাম্মদ মাইনুল ইসলামকে আমি সেই কোরআন শরীফটি আমাদের সামনে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। জি, আপনি আমার হাতে দিন, আমি একটু এটি এখানে রাখছি। মাশাআল্লাহ। এই কলমগুলি কিসের কলম? এগুলি দিয়ে আমি এই পবিত্র 30 পারা কোরআন সম্পূর্ণ লিখেছি। মাশাআল্লাহ, সেই কলমগুলি আপনি সংরক্ষণ করে রেখেছেন। জি। মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। আমি কি একটি পার্ট খুলে দেখতে পারি? জি অবশ্যই। আপনি কি এখানে প্রত্যেক পারা কি আলাদা আলাদা করে রেখেছেন? হ্যাঁ, 30টা পারা 30 ভাগ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক, আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের এই অতিথি কত সুন্দর করে নিজের হাতে পবিত্র কোরআন লিপিবদ্ধ করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। আপনি এই পবিত্র কোরআন লেখার পিছনে আসলে আপনার উদ্দেশ্য কি? মানুষ তো অনেকে অনেক কিছু করে, আবার আপনার বয়সের অনেক ছেলেদেরকে আমরা দেখি তারা অযথা সময় কাটায়, কিন্তু আপনি এমন একটা মহৎ কাজ করলেন। আসলে এই কাজ করার পিছনে আপনার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্যটা ছিল হচ্ছে আমরা যদি বর্তমান সমাজে দেখতে পাই আমার এই বয়সী ইয়ং জেনারেশন ছেলেরা আমরা এই সোশ্যাল মিডিয়াতে অনলাইনে প্রতিদিন 5-6 ঘন্টা ব্যয় করে থাকি। তো আমরা জানি অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার যুগটা হচ্ছে যে এই গুনাহ এবং ফেতনাহে ভরা। ওখান থেকে যদি গুনাহ এবং ফেতনা থেকে যদি আমরা বাঁচতে হয় অনেক কঠিন একটা কাজ। তো আমি আগে থেকেই আরবি লেখার প্রতি আলাদা একটা মহব্বত বা ঝোঁক ছিল লেখালেখিতে এবং টুকটাক আরবি ক্যালিগ্রাফি করতাম। তো হঠাৎ একদিন এই সালটা ছিল 2022 জুন মাসে, আমি সন্ধ্যাবেলায় শুধুমাত্র সূরা ফাতিহাটা একটু শখের বসে লিখি। তখন আমার মনে মানে একটু হলো যে আমি 30 পারা কোরআনটা লেখার চেষ্টা করি। আমি প্রতিদিন অনলাইনে 4-5 ঘন্টা সময় না দিয়ে অন্তত কিছুটা সময় কোরআন শরীফ লিখতে সময় বের করি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমি প্রথম দিক থেকেই এই 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে লিখতাম, তেমন মানে ছিল না,
এই পড়াশোনা টিউশন পাশাপাশি বাড়ির কাজের পাশাপাশি 1-1.5 ঘন্টা সময় লিখতাম প্রথম জি। যখন আলহামদুলিল্লাহ আলিম পরীক্ষা শেষ হলো, ফ্রি টাইম থাকতাম সারাদিন, জি। তখন একটু বেশি করে লিখতাম, দৈনিক 4-5 ঘন্টা পর্যন্ত লিখতাম শেষের দিকে। জি, এরকম করে মাশাআল্লাহ। লিখতে লিখতে আলহামদুলিল্লাহ আমি 30 পারা লিখতে সক্ষম হয়েছি। মানে আপনি অবসর সময়কে কাজে লাগিয়েছেন, এমন একটি কাজ করেছেন যেটি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আপনি প্রিয় হয়েছেন, মানুষের কাছে আপনি প্রিয় হয়েছেন এবং সবার দোয়া আপনি পাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো আপনার এই পবিত্র কোরআন লেখার পিছনে কতদিন সময় লেগেছে? সময় লেগেছিল আমার এই 13 মাস। 13 মাস? আপনি টানা 13 মাস লাগাতার লিখে গেছেন? না, 13 মাস টানা লিখি নাই। আমার মধ্যখানে আলিম পরীক্ষা ছিল, জি। প্রস্তুতি ছিল 3 মাসের। তারপর এই আমাদের উস্তাদ জুবাইর হুজুরের এই সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ আমি 1.5 মাস প্রশিক্ষণ দিয়েছি, তখন লিখতে পারি নাই, ওখানে থেকেছি। এগুলো মানে বাদ প্রায় দিয়ে 4.5 মাস আপনি সেখানে ব্যয় করেছেন। এছাড়া বাকি 13 মাসের মধ্যে যে সময়টি আপনি পেয়েছেন আপনি হ্যাঁ। মাশাআল্লাহ অসাধারণ। আমি এই পর্যায়ে আমাদের সম্মানিত বিচারক জনাব ডক্টর কে এম সাইফুল ইসলাম স্যার, আমি একটু আপনার কাছে যাচ্ছি যে আমাদের এই বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী তিনি যেই মাশাআল্লাহ অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন, তার মতো করে আসলে আমাদের যারা শিক্ষার্থী আছে তারাও কি এই ধরনের কোনো কাজ করে তারা নিজের মূল্যবান সময়কে কাজে লাগাতে পারে কিনা এবং তাকে অনুসরণ করতে পারেন, এই বিষয়ে আপনার মতামত কি? আমি খুবই অভিভূত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কাতেবে ওয়াহি ছিলেন, জি। ওহি লিখতেন। আজকের প্রায় 1500 বছর পরেও তিনিও কিন্তু কাতেবে ওহি লিখেছেন এবং পূর্ণাঙ্গ কোরআন তিনি লিখেছেন। ইসলামের সভ্যতায় এবং সংস্কৃতির ইতিহাসে পবিত্র কোরআনকে অত্যন্ত নান্দনিকভাবে জি। হাতে লিখে উপস্থাপন করার একটা বিশাল ঐতিহ্য, ইতিহাস এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা আসমানি শিল্প হিসাবে এটি প্রতিষ্ঠিত। তো সুতরাং এই কাজটি দুর্ভাগ্যক্রমে আমাদের সালতানাত আমল উপমহাদেশে, মোগল আমল, পরবর্তীতে ব্রিটিশ সময়েও আমাদের কিন্তু এই শিল্পের চর্চা ছিল। বিশেষ করে মুসলিম দেশগুলোতে বড় বড় যারা শিল্পী ছিলেন তাদের ইতিহাসে দেখবেন খণ্ডের উপরে খণ্ড কিন্তু বই লেখা হয়েছে, বহু ভলিউম বই শুধু কোরআন লিপিকারদের উপরে, ওহি যারা সুন্দর করে লিখেছেন, কোথাও সোনালী কালি দিয়ে লিখেছেন, কেউ কেউ এই কোরআন হাতি লিখেছেন, যেই আয়াত দিয়ে প্রথম পৃষ্ঠা শুরু করেছেন, যেই নাম্বারের আয়াত দিয়ে পরের পৃষ্ঠায় গিয়ে ঠিক আয়াতের জোর সংখ্যা যেন, নাম্বারের সংখ্যা যেন জোর হয়, ওইটা দিয়ে পরের পৃষ্ঠা শুরু করেছেন। এত মজেজা এই কোরআন লেখার মধ্যে ইতিহাসে জি। যারা এই কাতেব যারা ছিলেন, এই ম্যানুস্ক্রিপ্টে যারা লিখেছেন সরাসরি, জি। মোজাজায় পরিপূর্ণ কোরআন লেখার মধ্য দিয়ে সারা পৃথিবীতে সুবহানাল্লাহ, কিন্তু সভ্যতার নতুন একটা অধ্যায় সূচনা করেছে। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, পরিতাপের বিষয়, আমাদের রাষ্ট্র থেকে রাষ্ট্রের পক্ষ থেকে এগুলো পৃষ্ঠপোষকতা করা হতো এবং এটি এত মর্যাদাপূর্ণ শিল্প, সারা পৃথিবীকে আকৃষ্ট করে এই শিল্প। তো আমাদের বন্ধু এবং আমাদের স্টুডেন্ট, জামিয়া আহমদিয়ার ছাত্র, আমরা তার জীবনের সফলতা কামনা করি এবং আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে এমন এক প্রেম আল্লাহর কালামের প্রতি দিয়েছেন, সারা দুনিয়াতে আল্লাহর কালামকে যেন প্রেমময় করে ব্যাখ্যা করতে পারেন লেখার পাশাপাশি, আমরা সেই প্রত্যাশা করি। আমিন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মোহাম্মদ তাসিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি আমাদের কাছে এই পবিত্র কোরআন উপস্থাপন করেছেন এবং আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এবং অতিথি প্রত্যেকেই আসলে অভিভূত। আমাদের দর্শক শ্রোতারাও নিশ্চয়ই অভিভূত আপনার এই কর্মে এবং আপনার এই কর্ম সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাকে আমাদের সম্মানিত আজকের এই পর্বের সম্মানিত প্রধান অতিথি পিস ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিদা আহমদ সাহেবের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি হাদিয়া আপনি একটু ওনার কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন, পিএসপি সত্যের সন্ধানে আমাদের সকল অতিথি এবং বিচারক মণ্ডলী ওনার সবাই চলে এসেছেন। জি, পরম স্নেহাস্পদ তাসিন একটা অভূতপূর্ব কাজ আল্লাহ ওনাকে দিয়ে করাইছেন। আমাদের কোমলমতি সন্তানরা এই বয়সের অনেকভাবে সময়কে নষ্ট করে,
কিন্তু আল্লাহর খাস রহমত ছিল তাহসিনের উপরে। এমন একটা মহান কাজ করলেন ইনি আমাদের জাতির সামনে। ডক্টর সাইফুল ইসলাম স্যার বললেন কাতিবে ওহি, সেই কাজটা করছে তাহসিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার এই খেদমতকে কবুল করুক, আমিন। এবং সে ক্যালিগ্রাফিও করে। ইসলামের ইতিহাসে ক্যালিগ্রাফি কিন্তু বিশ্ব সভ্যতা নিদর্শন, মাশাআল্লাহ। তো আমরা পিএসপি ফ্যামিলির তরফ থেকে এই ছোট্ট উপঢৌকন সাথে তাহসিনের জন্য 50,000 টাকা নগদ মাশাআল্লাহ আমরা দেবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া শুকরিয়া, জাযাকাল্লাহ। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে পিএসপি সত্যের সন্ধান এটি একটি প্রতিভা বিকাশের মঞ্চ। এই প্রতিভাকে আমরা সম্মানিত করতে পেরে আমরা খুবই আনন্দিত। আপনি অনেক দূর এগিয়ে যান, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। পিএইচপি সত্যের সন্ধানে শুরু করছি আমাদের আজকের এই পর্বের সর্বশেষ সেগমেন্ট, আর এই সেগমেন্টটির নাম হচ্ছে এলোমেলো হরফ। পিএইচপি সত্যের সন্ধানে এলোমেলো হরফ এই সেগমেন্টে আপনাদেরকে কিছু এলোমেলো হরফ দেখানো হবে। 30 সেকেন্ড সময়ের মধ্যে আপনাদেরকে বাক্য গঠন করে বলতে হবে এখানে কি লেখা আছে, এবং এই 30 সেকেন্ড সময়ের মধ্যে আপনি যদি কোনো ক্লু ছাড়া জবাব দিয়ে দিতে পারেন তাহলে পরিপূর্ণ 5 নাম্বার পাবেন। আর যদি আপনি আমার কাছ থেকে কোনো ক্লু গ্রহণ করতে চান সেটিও আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রাপ্ত নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? জি, আমরা শুরু করছি আমাদের এই সেগমেন্ট। প্রথম প্রতিযোগী, আপনার জন্য কিছু এলোমেলো হরফ দেখানো হচ্ছে। আপনার সময় চলছে, সময়ের মধ্যে বলতে হবে। সময় চলছে, বলতে হবে এখানে কি লেখা আছে। ক্লু চাচ্ছি। জি, ক্লু চাচ্ছেন। দুনিয়ার প্রতি অনাসক্ত হওয়ার একটি হাদিস। জি, কুন ফিদ দুনিয়া কা আন্নাকা করিব। কুনফিদ দুনিয়া কান্নাকা গারিব। দেখি আপনি সঠিক উত্তরটি বলতে পেরেছেন কিনা, দেখানো হোক। কুনফিদ দুনিয়া কান্নাকা গারিব, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি একজন কলেজ স্টুডেন্ট হয়েও এতগুলি বিচ্ছিন্ন হরফকে একত্রিত করে আপনি সঠিক উত্তরটি দিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুকরিয়া এবং ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য স্ক্রিনে কিছু বিচ্ছিন্ন হরফ দেখানো হচ্ছে। জি, সময় চলছে, দ্রুত সময়ের মধ্যে বলতে হবে। জি, আপনি চাইলে ক্লু নিতে পারেন সময় শেষের দিকে। ক্লু চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি কল। লাআত আছে। লাত আছে। জি, সঠিক বাক্যটি কি হবে? ইন্নান নাফসা। ইন্নান নাফসা। আপনি অনেক সময় নিয়ে নিয়েছেন, আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। দেখি কি আছে। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তুমি নিজে নিজের হিসাব করো তোমার হিসাব চাওয়ার পূর্বে। আপনি সময়ের মধ্যে উত্তরটি বলতে পারেননি। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী আপনার কাছে। আপনার জন্য স্ক্রিনে কিছু অক্ষর দেখানো হচ্ছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হাসানাতা ইউযহিবুস সাইয়্যাত। ইউযহিবনা সাইয়্যাত। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। জি, দেখানো হোক। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি কোনো ক্লু নেওয়া ছাড়াই উত্তরটি দিয়ে দিতে পেরেছেন। মাশাআল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য কিছু এলোমেলো হরফ দেখানো হচ্ছে। জি, জি, দ্রুত সময়ের মধ্যে বলতে হবে। সময় চলছে, আপনি চাইলে ক্লু নিতে পারেন। শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি। জি, শাফাআতি লিআহলিল কাবাইরি। শাফাআতি লিআহলিল কাবাইরি। শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি লিআহলিল আপনি কাবাইরি। এদিকে দেখে বলেন, দ্রুত সময়ের মধ্যে বলতে হবে। আপনি খুব কাছাকাছি পৌঁছে গেছেন। শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। জি, দেখানো হোক।
শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কবিরা গুনাহকারীদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। আপনি একদম শেষ মুহূর্তে এসে সঠিক উত্তরটি দিয়েছেন। জি, পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য কিছু এলোমেলো হরফ দেখানো হচ্ছে। জি, আপনার সময় চলছে। দ্রুত সময়ের মধ্যে বলতে হবে। ক্লোজ আছে। অধিকার সংক্রান্ত হাদিস, আপনি ক্লু নিয়েছেন। আল মুসলিমু হাকুল মুসলিমি সিত আল মুসলিমু আলা হাকুল আল মুসলিমু হাকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। জি, হাক্কুল মুসলিম আলাল মুসলিমি সিত্তান, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সর্বশেষ প্রতিযোগী, আপনার জন্য কিছু এলোমেলো হরফ দেখানো হচ্ছে। জি, সময় চলছে কিন্তু আপনি চাইলে ক্লু নিতে পারেন। সময় প্রায় শেষের দিকে। ফজিলত সংক্রান্ত হাদিস। জি, ফজিলত সংক্রান্ত হাদিস। দুঃখিত, আর সময় দেওয়া যাচ্ছে না, আপনার সময় শেষ। দেখি কি রয়েছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আপনি সময়ের মধ্যে বলতে পারেননি, আপনি কোনো নাম্বার পাচ্ছেন না। দর্শক, এর সাথে শেষ করছি আমাদের আজকের এই পর্বের সর্বশেষ সেগমেন্ট। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পর্বের 3টি সেগমেন্টে আমাদের প্রতিযোগীরা কারা কত স্কোর তাদের স্কোর বোর্ডে জমা করতে পেরেছে। মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পেয়েছে 13 নম্বর, মোহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছে 10 নম্বর, মোহাম্মদ আব্দুর রহমান পেয়েছে 14 নম্বর, মোহাম্মদ সালাউদ্দিন নূর পেয়েছে 15 নম্বর, মোহাম্মদ সিয়ামুল হক শাহ পেয়েছে 13 নম্বর, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পেয়েছে 10 নম্বর। আপনারা আমাদের আজকের এই পর্বের পরে সর্বশেষ পর্ব অর্থাৎ আগামী পর্ব, চূড়ান্ত পর্ব, সেখানে আপনারা বেল বাটন সেগমেন্টে অংশগ্রহণ করবেন। যারা এই গত 2 পর্বে পিছিয়ে পড়েছেন তারা চেষ্টা করবেন বেল বাটন সেগমেন্টের জন্য আপনারা এগিয়ে যেতে পারেন। আমি এই পর্ব শেষ করার পূর্বে আমাদের সম্মানিত অতিথি হিসাবে যিনি বসে আছেন জনাব মোহাম্মদ সুরাইদ রহমান রক্তিম আশরাফি সাহেব, সাধারণ সম্পাদক আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট, আপনার কাছে আমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে আমি এই বিষয়ে আপনার অভিব্যক্তি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অভিব্যক্তির কথা বলতে গেলে প্রথমে বলতে হয় আসলে পিএসপি ফ্যামিলির প্রত্যেকটা অনুষ্ঠানে আল্লাহর খাস রহমত থাকে। এখন এই যে সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম থেকে এইরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই, এবং এখানে যারা প্রতিযোগী হিসাবে উপস্থিত হয়েছে তাদের জ্ঞানের গভীরতা দেখেও আমি অভিভূত হচ্ছি, এবং আমি আশা করতেছি যেন এই অনুষ্ঠান যুগ যুগ ধরে চলতে থাকে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতকে রিপ্রেজেন্ট করে ইনশাআল্লাহ, এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল নীতিগুলো আমাদের ছেলে সন্তানরা যাতে ভবিষ্যতে জানতে পারে সাধারণ এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। ইনশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগতেছে, আমি অভিভূত। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই সাথে আমরা বিদায় নিচ্ছি আমাদের আজকের পর্ব থেকে। ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল দেখা হচ্ছে আপনাদের সাথে পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের সর্বশেষ পর্ব। আগামীকাল আমরা জানবো কে হচ্ছে বিজয়ী, কে হচ্ছে মদিনার মুসাফির। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি সত্যি সন্ধানে ওহিরা দেশ মেনে জ্ঞানের হরণে পিএইচপি সত্যি সন্ধানে।